এই ভিডিওতে আমি ক্লাস 8 এর গত বছরের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি এবং তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি, বাংলা সিলেবাস নিয়ে। তো দেখো, প্রথমে এখানে রয়েছে তোমাদের সিলেবাস, তোমরা দেখতে পাচ্ছ সাময়িক পরীক্ষা অর্থাৎ PT2 এর সিলেবাসটা কিন্তু তোমাদের থাকছে কিন্তু অ্যানুয়াল এক্সামের মধ্যে। PT2 যে সিলেবাসটা রয়েছে সেটা থাকছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যেও ইনক্লুড থাকছে। তাহলে এবার প্রথমে দেখে নিতে হবে তোমাদের পদ্য থেকে কী কী থেকেছিল। তোমাদের পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে অর্থাৎ সাময়িক পরীক্ষা 2 এর মধ্যে কুলি মজুর কাজী নজরুল ইসলামের লেখা, সেটা রয়েছিল। আবার আসিব ফিরে জীবনানন্দ দাশের লেখা, এটা ছিল। গদ্য ছিল আশ্রম স্মৃতি সত্যরঞ্জন বসু, আর ছিল একটি অভিনব আবিষ্কার বিশ্বনাথ রায়। চিঠিপত্র রয়েছিল ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র। ব্যক্তিগত পত্র হচ্ছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে পাঠানোটা ব্যক্তিগত পত্র। আর এদিকে আবেদনপত্রের মধ্যে হচ্ছে কোনো অফিসিয়ালি বা কোনো অফিসে জমা দেওয়া, প্রধান শিক্ষককে জমা দেওয়া, সেই সব পত্র লেখাটাকে আবেদনপত্র বলা হচ্ছে। বুধ পরীক্ষণ থাকছে মানে প্যাসেজ পড়ে আনসার করা, এবং পাঠের যত ব্যাকরণ রয়েছে সেগুলো। পাঠের ব্যাকরণ মানে এই যে গদ্য, এই যে দুটি গদ্য রয়েছে, গদ্য এবং পদ্য, এইসবের যা কিছু গ্রামাটিক্যাল জিনিস থাকছে সেটাকে পাঠ্যাংশের ব্যাকরণ বলা হচ্ছে। এবার হচ্ছে বার্ষিক পরীক্ষার মধ্যে কী কী থাকছে। বার্ষিক পরীক্ষার মধ্যে ছিল পূর্ব পশ্চিম রয়েছে, এটা ঝর্ণা রয়েছে, এসেছে সে একদিন, তারপর হচ্ছে ভূমিকম্প, তারপরে শক্তিপীঠ উদয়পুর, এইগুলি থাকছে। অনুচ্ছেদ রচনার মধ্যে থাকছে ছাত্র জীবনে সময়ের মূল্য, কম্পিউটার, ত্রিপুরার রেলপথের সম্প্রসারণ। চিঠিপত্রের মধ্যে হচ্ছে ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র, আর হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ, বোধ পরীক্ষণ, এইগুলি থাকছে। এবং হচ্ছে এখানেই বলে দেওয়া হয়েছিল যে পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়গুলি তোমাদের রয়েছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। তো এই ছিল তোমাদের সিলেবাস। তোমরা আশা করি সেগুলো পেয়ে গিয়েছিলে বা পেয়ে গিয়েছো অলরেডি। যারা যারা পাওনি বা আবার যারা দেখতে চাও তাদের জন্য হচ্ছে এগুলো নিয়ে আসলাম। এখানের মধ্যে আরও কিছু বিষয় থাকে, তোমরা প্রতি বছর হয়তো লক্ষ্য করেছো। তোমাদের এখানে নিচে কিছু জিনিস দেওয়ার রয়েছে, যেটা হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ বলে দেওয়ার রয়েছে। কী কী জিনিস তোমাদেরকে দেখতে হবে। তোমাদের হচ্ছে গৃহভাষা, বাড়িঘরের ভাষাটা এবং বিদ্যালয়ের ভাষা 2 এর মধ্যে যে প্রয়োগের দক্ষ হয়ে উঠতে হবে। তাছাড়া হচ্ছে পত্রিকা সম্পাদকের কাছে কিভাবে বিভিন্ন সমস্যাগুলি লিখতে হয় পত্র, সেই পত্রগুলি তোমাদের শেখা প্রয়োজন ছিল। যেহেতু তোমাদের হচ্ছে আজ আমি ভিডিওটা বানাচ্ছি আর তোমরা দেখছো আজকেই, আর তোমাদের পরীক্ষা হচ্ছে 2025-এর অ্যানুয়াল এক্সামটা হচ্ছে 14 মার্চ, এই তারিখে তোমাদের হচ্ছে পরীক্ষাটা। তাই এর জন্য বলবো এই জায়গাটা এখন আর দেখার প্রয়োজন নেই, তোমরা হচ্ছে এতটুকুই ফলো করো। নেক্সট বছর থেকে তোমরা এই যে নিচের যেগুলি অপরচুনিটিগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলি তোমরা অবশ্যই জানবে। তো এটা ছিল তোমাদের সিলেবাস। আর তোমাদের কোয়েশ্চেন পেপারটা এবার এখানে দেখিয়ে দিচ্ছি। গত বছরের অর্থাৎ 2024-এ যারা যারা অ্যানুয়াল এক্সাম দিয়েছিলে বা দিয়েছিল তাদের এই কোয়েশ্চেন পেপারটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা আইডিয়া আসার জন্য কী ধরনের প্রশ্ন আসে সেটা দেখানোর জন্য। তো টোটাল প্রিন্টেড পেজ হচ্ছে 4, এটা হচ্ছে ইয়ারটা, বিষয়টা হচ্ছে বাংলা, 8ম শ্রেণী, মোট নম্বর হচ্ছে 80, 3 ঘন্টা হচ্ছে সময়। গ্রুপ হচ্ছে ক গ্রুপের মধ্যে হচ্ছে 10 মার্ক, এখানে হচ্ছে 5 দুগুণে 10, প্রতিটির জন্য হচ্ছে 2 করে মার্ক থাকছে। এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এই পেজটা পড়ে আর তারপর হচ্ছে এখানে নিচের আনসারগুলি করতে হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো, ইজিও থাকে। তোমাদের যদি প্রয়োজন হয় ভিডিওটাকে স্টপ দিয়ে তোমরা পেজটা দেখে নিতে পারো একবার, আর তার সঙ্গে এখানে কি কি কোয়েশ্চন রয়েছে সেটা দেখে নিতে পারো। এখানের মধ্যে রয়েছে তোমাদের কিছু টেক্সট বুক থেকে কোয়েশ্চেন, টেক্সট বুকের কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, 3টি করে থাকছে, 3 নম্বর মার্ক। তো এখানে হচ্ছে সন্ধিবিচ্ছেদ গবেষণা, ভারাক্রান্ত পূর্বাভাস, এগুলো রয়েছে। সাধু ভাষা চলিত ভাষা বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে, তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে অনুশীলনের যে অনুশীলনীর পর অনুশীলনী প্রশ্ন উত্তর বলে একটা জায়গা থাকবে, সেখানের মধ্যে তোমরা অপশনটা পাবে কিন্তু সাধু ভাষায় চলিত ভাষায় রূপান্তর থাকে। এইগুলি তোমরা দেখবে, এইগুলি যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা হচ্ছে 4 নম্বর পেয়ে যাবে এখান থেকে। আর এগুলির জন্য মুখস্থ নয়, প্র্যাকটিসের প্রয়োজন। এইগুলি দেখে দেখে তোমরা খাতায় লিখতে পারো, লিখলে এখান থেকে তোমরা 4 নম্বর কিন্তু এমনিতে পেয়ে যাবে, কোনো মুখস্থ কোনো কিছু করার প্রয়োজন নেই। সাধু ভাষায় রূপান্তর করো, অথবা সাধু ভাষায় থাকবে সেগুলিকে চলিত ভাষায় রূপান্তর করার জন্য।
তো এখান থেকে 4 নম্বর কিন্তু এমনি পাওয়া যায়, যেগুলো হচ্ছে শুধুমাত্র একটু একটু চেঞ্জ হয়, সেটা তোমরা দেখে নেবে, তোমাদের নোটবুকসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এটা ছিল। আর রয়েছে এখানে বাক্য রচনা। বাক্য রচনাগুলিও তোমরা বইয়ের মধ্যে দেখে নিলে সেগুলো হচ্ছে নিজেরা তৈরি করেও দিতে পারো অনেক সময়। তো এগুলি দেখবে গত বছর কী কী এসেছে: বিপর্যয়, যথাসাধ্য, নির্জন, এই 3টি এসেছিল। তারপর রয়েছে আরও একটি বিষয়, যেটা হচ্ছে এই জায়গাগুলি তোমাদেরকে দেখতে হবে। এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে যে কোনো একটি, এখানে 2টি রয়েছে, যে কোনো একটি তোমাকে আনসার করতে হয়। তো এখানে হচ্ছে 5 5 ছিল, আর পরেরটিতে 2 এবং 3 নম্বরের মার্ক ছিল। তারপর রয়েছে পদ পরিবর্তন করে, এখানেও 3 নম্বরের রয়েছিল। তোমাদেরও কি হচ্ছে প্যাটার্নটা সেম সেম আসবে, 3টি আসবে পদ পরিবর্তন 3 নম্বরের জন্য, 3টি আসবে বিপরীত শব্দ 3টি, 3 মার্কের এক এক করে। শুদ্ধ রূপটি লেখো, 4 4টি আসবে, এক এক করে মার্ক থাকবে। মানে হচ্ছে প্যাটার্নটা সেম, পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, শুদ্ধ রূপটি লেখো, এইগুলি আসবে। আর হচ্ছে এখানে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। এখানে হচ্ছে 5 5 2টি অপশন দেওয়া থাকে। তো এটা কোন কোন চ্যাপ্টার থেকে আসে, কি কি আসে, সেটা এখানে দেখে নাও একবার। আর হচ্ছে এখানে অনুচ্ছেদ পড়ে, এখানে 5 নম্বরের প্রতিটির মান এক এক করে, এখানে হচ্ছে 5 নম্বরের একটা প্যাসেজ আসে। তারপর হচ্ছে গ বিভাগের মধ্যে এখানে হচ্ছে গ্রামার, কিন্তু এখানে বেশ, বাক্য সহ সমাসের নাম লেখো। এখানে সমাস নির্ণয় করা পুরোপুরি হচ্ছে গ্রামারের নিয়ম মেনে। তো এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষার আগেই দেখা উচিত ছিল যারা দেখোনি। আর যারা দেখেছো তোমরা নিশ্চয়ই এগুলি প্র্যাকটিস করে দেখে নিতে পারো কতটুকু পারো না পারো। তারপর হচ্ছে গঠন অনুসারে নিচের বাক্যগুলোর শ্রেণী নির্ণয় করো। জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো তোমরা নাম শুনেছো। তো এখানে 2টি এসেছে, প্রতিটির মান এক এক করে। সেটা কোন ধরনের শব্দ? যেমন এখানে কিন্তু রয়েছে, এটা হচ্ছে যৌগিক। আর উপরেরটা হচ্ছে জটিল, যখন রয়েছে আর তখন রয়েছে। তো এটা দেখে আমি বুঝতে পারছি যে এইটা হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য, এটা যৌগিক বাক্য। তো এই ধরনের এই ধরনের এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন যদি শিখে নাও, তাহলে ডাইরেক্ট মুখস্থ করতে হচ্ছে না, এইগুলি বুঝে ডাইরেক্ট আনসার করা যায়। সেম হচ্ছে এবার কারক বিভক্তিও সেম, কারক বিভক্তিও সেম, এগুলি বোঝার উপরে। এবার তোমরা যেভাবে আজ কদিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এইভাবে যদি যাও, তাহলে পরবর্তী সময়ে আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো, যে কিভাবে আমরা গঠন অনুসারে বাক্যগুলো নির্ণয় করতে পারি, কিভাবে সমাস নির্ণয় করা যায় বা সমাসের নাম লেখা যায়, কিভাবে কারক বিভক্তি নির্ণয় করা যায়, সেগুলি ক্লাস এক একটা ক্লাস করে নিয়ে আসবো, যদি তোমরা সাপোর্ট করে থাকো আর এইভাবে যদি নিয়মিত কমেন্ট করে যাও। এতটুকু ছিল গ্রামার প্রতিটি। এটা হচ্ছে গ্রামারের বিষয় থেকেই, ভাবনা, ধবল, বাষ্প, সকট। তো এইগুলো হচ্ছে শব্দার্থ লেখা। এখানে হচ্ছে 3 নম্বরের 3 মার্ক। যে কোনো 2টি আনসার করার জন্য এখানে হচ্ছে 5 নম্বরের 3টি কোয়েশ্চেন রয়েছে, যে কোনো 2টি আনসার করার জন্য। তো এইগুলি তোমরা যদি দেখতে চাও, তাহলে ভিডিওটাকে পজ করো, করে তোমরা দেখে নাও। সেম হচ্ছে এখানে 16 নম্বরে যে কোনো একটি। তো এই ছিল এখানে যে কোনো, এখানে রয়েছে একটি কোয়েশ্চেন, এখানে 2টি কোয়েশ্চেন, যে কোনো একটি আনসার করার জন্য 5 5। তো এখানে ছিল 15 নম্বরে 2টি কোয়েশ্চেনের আনসার করতে হয়, 16 নম্বরে এসে একটি আনসার করতে হয়। কোথা থেকে আসলো? লাস্ট হচ্ছে এখানে মধ্যে দেখতে পাচ্ছ 17 নম্বরে একটা প্যাসেজ। এই প্যাসেজ পড়ে এখানে 5 থেকে 5, তার মানে হচ্ছে এখানে 5টি কোয়েশ্চেন এক এক করে মার্ক। অথবা হচ্ছে এখানে এটা আনসার করতে পারো প্যাসেজ পড়ে, অথবা হচ্ছে তোমরা এখানের মধ্যে অনুচ্ছেদ রচনা লিখতে পারো। তুমি যদি প্যাসেজ না দাও তাহলে হচ্ছে এই রচনা, আর যদি তুমি রচনা না দাও তাহলে হচ্ছে প্যাসেজ দিয়ে দিলে তুমি 5 নম্বর পেয়ে যাচ্ছ। আরও একটি কথা বলি, অনেকজন স্টুডেন্ট হচ্ছে এই যে অনুচ্ছেদটা লিখবে, মানে অনুচ্ছেদ রচনা, সেটা হচ্ছে তোমাদের 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে দিয়ে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যায়, 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে, বা 50 থেকে 60-এর মধ্যেও দিয়ে দিলে হবে।
তবে বেস্ট হয় যদি আমরা 60 থেকে 70-এর মধ্যে দিই। কারণ হচ্ছে কি, এখানে নম্বর হচ্ছে 5 নম্বরের জন্য এতটুকু যথেষ্ট। 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে একদমই ছোট হয় অনুচ্ছেদ রচনা। ধরে নাও এখান থেকে, ধরে নাও এই পেসিজের মতো হবে বা আরও একটু ছোট হবে। তো এটা তোমরা দেখে নিয়ে শিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা। অনেক সময় হচ্ছে এই পেসিজ যদি না দিতে পারো তাহলে, বা না আসে, যদি অনেক সময় নাও আসতে পারে, না এসে তোমাকে এই যে অনুচ্ছেদের মধ্যে তোমাকে অপশন দিয়ে দেবে। এটা চলে গেল। আর লাস্ট হচ্ছে এখানে 18 নম্বরে তোমাদের একটা চিঠিপত্র আসে। চিঠিপত্রের মধ্যে গত বছরে অর্থাৎ 2024-এ কি এসেছিল দেখতে পাচ্ছ, তোমার ছোট বোনের জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখো। তো এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এটা বেশিরভাগ আসছে, আমি দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে, যে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি। এবার তোমার জন্মদিন উপলক্ষে হতে পারে, তোমার বোনের, ছোট বোনের জন্মদিনের উপলক্ষে, বড় বোনের জন্মদিনের উপলক্ষে, তোমার আর যে কোনো কেউ উপলক্ষে জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি, এটাই হচ্ছে বেশি আসছে। আরও কয়েকটা রয়েছে, যার মধ্যে হচ্ছে আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুর কাছে চিঠি, আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পত্র, আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে মাতার নিকট পত্র। এই পত্রগুলো হচ্ছে বেশি আসছে। তো তোমাদের আমি এটা বলবো যে তোমার জন্মদিনের উপলক্ষে আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট পত্র, এটা এটা একটা শিখে নেবে। আর হচ্ছে যেটা আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পিতার নিকট পত্র। এবার পিতা ছাড়া যদি মাতা চলে আসে তাহলে অবশ্যই তোমরা মাতা সম্পর্কে লিখতে পারবে। তো এই দুটির ওপর তোমরা পেসেজ কিন্তু শিখতে পারো। আর হচ্ছে এমনি নর্মালি তোমরা শিখে নিতে পারো যে প্রধান শিক্ষকের নিকট ছুটির পত্র। এটা হচ্ছে স্কুলে যাওয়ার পর হতে পারে, তৃতীয় ঘন্টার পর বা চতুর্থ ঘন্টার পর, এইভাবে। অথবা হতে পারে 3 থেকে 4 দিন তুমি স্কুলে যেতে পারো না অসুস্থতার কারণে, সেটা জানিয়ে প্রধান শিক্ষকের নিকট পত্র, এইগুলি শিখে নিতে পারো। যেমন হচ্ছে এখানে দেখে নাও, এখানে গত বছরে যে এসেছিল ছাত্র জীবনে সময়ের মূল্য এসেছিল। আর এবারে আমার মনে হচ্ছে যে কম্পিউটারটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, কম্পিউটার। তো এদিক থেকে হচ্ছে কম্পিউটার যদি শিখে নাও তোমরা। আর হচ্ছে এই পত্র রচনা তো তোমাদেরকে শিখতে হবে। এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি গত বছরের কোয়েশনের মধ্যে। অনেক সময় পত্রের মধ্যে অপশন আসে না, অনেক সময় আসে। তো পত্রের মধ্যে আমি এটাই বলবো, আমি যে দুটি বললাম সেটা। আর আরও যদি কিছু দেখতে চাও তাহলে তোমরা ওই যেটা ছিল এখানের মধ্যে, যে এখানে ছিল পত্রিকার সম্পাদকের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যে পত্র, সেটাও দেখে নিতে পারো।